বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি। কেসটা এই জন্যই দেখাচ্ছি যে কিছু জিনিস শেখার আছে এখান থেকে। আমরা প্রতিনিয়ত বলে চলি, আমরা প্রতিনিয়ত বলে থাকি সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন বিশেষ করে, এবং সবাইকে। এনার নাম সুবল দাস, 70 বছর বয়স এখন প্রায়। ওনার হিমাচুরিয়া, রক্ত যেত 2 মাস ধরে প্রস্রাব দিয়ে, এখন কমেছে। আগে 2 মাস কিছু মাঝে মধ্যেই দেখতে পেতেন রক্ত, তাই তো? এনাকে দেখাচ্ছি, মাঝে মধ্যে 2-1 মাস ধরেই রক্ত যাচ্ছে একটু একটু করে। একটা জ্বর জ্বর ভাব চলছে, সিস্ট আছে একটা পিছন দিকে, আর ওনার শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্টটা আপনার কতদিন ধরে? 1-2 বছর ধরে শ্বাসকষ্ট একটা চলছে। ওনার পাস হিস্ট্রিতে স্মোকিং করতো আগে, প্রচুর বিড়ি খেত, একদিনে 1 প্যাকেট শেষ। হিসাব করবেন তো কত টাকার খেয়েছেন। আর লিখে রেখেছি ড্রিঙ্ক অ্যালকোহল। ওনার প্যাটার্নাল গ্র্যান্ড মাদারেরও অ্যাজমা ছিল। ওনার শীতটা একটু বেশি, চিলি পেশেন্ট। ঘুম হচ্ছে না, ঘুমটা ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। ঘুমের মধ্যে ঘাম হয়, দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম অফ টি অক্সিডেন্টালিস। ঘুমের মধ্যে ঘাম হয়, মুখে ঘাম হয়। এখন শীতকাল, তাও উনি ঘেমে যাচ্ছেন। শীত বেশি, টি অক্সিডেন্টালিস। চা পছন্দ করে, তেতো পছন্দ, কাঁচা পেঁয়াজ অপছন্দ করে, একটু রাগ আছে। আর সেরকম কোনো সিমটম নেই, বাট প্রিডমিনেন্টলি সাইকোসিস ইজ দ্য প্রিডমিনেন্ট ব্যাকগ্রাউন্ডে। এবং এরকম কেসে বিশেষ করে অ্যান্টিসাইকোটিক ওষুধ আমাদের সবসময় দিতে হয় বা চলে আসে। এবং আমি রিপোর্ট দেখাচ্ছি। এটা রিপোর্ট করেছে 3 তারিখে, 3/1/25, আজকে 10 তারিখ। সুবল দাস, আমি দেখিয়ে দিচ্ছি, বলছি না কিছু। অ্যাপ্রক্স 5.9 ইন্টু 67 মিলিমিটার, এটা SOL, ইন্টারনাল ভাস্কুলারিটি সিন ইন দ্য লোয়ার পোল, অর্থাৎ ব্লিডিং হচ্ছে। সাজেস্টিভ ড্যাশ এন মাস, অর্থাৎ RCCA। সো বলতে চাইলাম এই জন্য, দেখালাম এই জন্যই। এখানেও রিপোর্ট করেছি, ইউরিন রিপোর্ট, পার্সেল আসছে প্লেন্টি, প্রচুর পরিমাণে। উনি প্রচুর গ্যাসের ওষুধ খেতেন। কটা করে খেতেন প্রতিদিন? 2টা করে খেতাম কোনো কোনো দিন। 2টো করে, সকাল সন্ধ্যা। খুব গ্যাস হতে বলে প্রতিদিন গ্যাসের ওষুধ খেত। ব্যথার ওষুধ খুব একটা খেত না, মাঝে মধ্যে খেত। মাঝে মধ্যে খেতাম। আমরা বলে চলেছি গ্যাসের ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ এবং ব্যথার ওষুধ, এগুলো খেলে পারে আপনার যে ফিল্টার, ব্লাড ফিল্টার, যে কিডনি, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, দিনে দিন নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ গুরুত্ব দিচ্ছে না, যখন হচ্ছে তখন বুঝতে পারছে। এই একটা দেখালাম। আমি এই জন্যই ভিডিওটা করলাম, বিশেষ করে সচেতনের জন্য, যে এরকমভাবে গ্যাসের ওষুধ, কথায় কথায় গ্যাসের বড়ি খাবেন না। আজকে একটা, সকালে একটা, রাতে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, এভাবে গ্যাসের বড়ি খাবেন না। খেলে কি হতে পারে, তার ফল হচ্ছে এটা। অন্য কিছু হতে পারে, ক্রিয়েটিনিন অনেক সময় বাড়ে, প্যারেনকাইমাল সেলগুলো ড্যামেজ হয়ে যায়, তখন আবার ডায়ালিসিস করতে দৌড়াতে হয়। সো খাবেন না, ব্যথার ওষুধ বিশেষ করে খাবেন না। এবং আমি দিলাম ওষুধ টি অক্সিডেন্টালিস টয়েস ইন এ ডে, দিনে 2বার করে, 0/1 এবং 0/2। একটা জায়গা থেকে করিয়েছে, তবে আমি আর কনফার্মেশন হওয়ার জন্য ভালো জায়গা থেকে একটা ইউএসজি করাতে বললাম। এখান থেকে করিয়ে নেবে, ইউএসজি লিখে দিয়েছি, বললাম একটা ভালো জায়গা থেকে করিয়ে নাও। সো আমি দেখাবো ফলো আপে কেমন কী থাকছে। এবং যেটা বললাম সাধারণ মানুষের জন্য, সচেতনতার জন্য, যে এসব খাবেন না, গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ ক্ষতি করবে, মারাত্মক ক্ষতি।